সারা জীবন ক্রিকেটের সঙ্গে থাকার উদাহরণ মনে হয় একই বলে। সেই ছোট্টবেলায় হয়েছে ক্রিকেটের সঙ্গে সন্ধি। মাহবুব আলী জাকি জীবনের শেষ মুহূর্তটাও কাটিয়েছেন এই ক্রিকেটের সঙ্গেই। নিজ দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিনে মাঠে নামার আগে দলকে করিয়েছেন অনুশীলন। জয়ও পেয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু দেখার ভাগ্য হয়নি সহকারী কোচের। তার হঠাৎ মৃত্যু শোকে স্তব্ধ পুরো দেশের ক্রিকেটাঙ্গন। সাকিব, মুশফিক, মাশরাফি থেকে বর্তমানে তানজিম সাকিব, শরীফুল, কত শত ক্রিকেটারের উঠে আসার গল্পে পেছনে আছেন তিনি। তাসকিনের হাতে খড়িটাও হয়েছে তার হাতে। এমন একজন কোচের হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না শিষ্যরা। কদিন আগে জাকির মতো একই অবস্থা হয়েছিল তামিম ইকবালেরও, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিলেও জীবন যুদ্ধে হেরে যান জাকি। এমন ঘটনা আরও একবার দেখে স্তব্ধ সাবেক অধিনায়ক। মাশরাফির চোখে বোলিংয়ের বায়োমেকানিক্স বোঝার মতো দেশে কোচ ছিলেন কেবল তিনি। সাকিব আল হাসানের কাছে মাঠ থেকে চির বিদায় নেয়া কোচের সম্মান অনন্য। মুশফিক, তাসকিনরাও তার জন্য চেয়েছেন দোয়া। অস্ট্রেলিয়া থেকে কোচের এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিশাদ হোসেনও। মৃত্যুর আগের রাতেই কিছুটা অসুস্থতা বোধ করেছিলেন জাকি, তবে বুঝতে দেননি কাউকে। দায়িত্ব পালনে ছাড় দেননি বিন্দুমাত্র। তার এমন চলে যাওয়ায় হতবাক পুরো ঢাকা ক্যাপিটালস। উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না, এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। রাত 10টার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল, সিলেকশন মিটিং। সেখানে উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন। জাকির মৃত্যুর দিনে তার দলের কাছে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে এসে কোচের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়কের। খুবই ভালো মানুষ ছিলেন। অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে। এতটুকু রিকোয়েস্ট করব যে সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার, বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবেন। রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, বিপিএলের সব দলই তার মৃত্যুতে করেছে শোক প্রকাশ। তামিম হোসেন, সময় সংবাদ।